কোরআন এবং হাদিসের যোগ্যতা থাক আর না থাক, জনগণ ভাবে যে এরাই হচ্ছে হয়তো মুক্তি, যে জনগণ ভাবে এরাই হচ্ছে মুক্তি। জেনে রাখবেন, যারা মার্কেটে যারা বক্তব্য রাখেন 99% বক্তা আরবির ইবারতই পড়তে জানে। আর যদি বলেন যে ফাইজি সাহেব বাড়িয়া চাড়িয়া বলছেন, আজকেও যতগুলো বক্তা আছে বলেন আমি থেমে যাব যদি তারা যদি বলেন যে পড়ে দেবো এবার, আজকের বলেন সব জায়গায়। এজন্য প্রচলিত বক্তব্য নয়, আপনার ফতোয়া প্রচলিত বক্তার মুখ থেকে আপনারা নেবেন না। মাদ্রাসা আছে, মাদ্রাসার শাইখুল হাদিস আছেন, হেড মোদাররিস আছেন বা সেকেন্ড মোদাররিস আছেন, মাদ্রাসার আলেমদের গুরুত্ব দিতে শিখুন। সুপ্রিয় ভাই এবং বোন, মাদ্রাসার যারা আলেম, মাদ্রাসার যারা আলেম, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মাদ্রাসার আলেমদের আমরা গুরুত্ব দিই না, মাদ্রাসার আলেমদের আমরা মর্যাদা দিই না। আমরা মনে ভাবি মাদ্রাসার আলেম, এদের আবার কতটুকু গুরুত্ব, এদের আবার মর্যাদা কি? জেনে রাখবেন, আসলে এরাই হলো প্রকৃত অর্থে আলেম। হ্যাঁ, যারা বক্তব্য রাখেন এদের মধ্যে কিছু আছে, কিন্তু সিংহভাগ যারা বক্তব্য রাখেন এরা আসলে হাদিসের ইবারত পড়তে পারবেন না। কিন্তু জনগণ বাস দুটো কথা বলতে পারেন, গলার কণ্ঠ স্বর আছে, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন, বাস জনগণ ভাবেন যে এরা হচ্ছে বিরাট বক্তা। এ কারণে আজ আমাদের সমাজের সংস্কার এবং সংশোধন হচ্ছে না। আমরা যতক্ষণ পর্যন্ত আলেম না চিনব, আলেমকে মর্যাদা দিতে না শিখব, দ্বীনে ইসলামের গুরুত্ব না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজের পরিবর্তন হবে না, আর আমরা জান্নাতেও যেতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আজ এই মুসলিম জাতি সারা পৃথিবীতে নির্যাতিত, সারা পৃথিবীতে পদদলিত, সারা পৃথিবীতে বলা যেতে পারে লাঞ্ছিত। কেন এই মুসলিম জাতি লাঞ্ছিত, কেন পদদলিত? আজ এই ভারতবর্ষের মাটিতে আমরা মুসলিম, দেখুন আপনার মিডিয়ায় এবং সাংবাদিক, আপনার পত্র পত্রিকায় যখন একজন অমুসলমান ধরা পড়ছে, আপনার সন্দেহ ভাজন, আর নামটা যদি মুসলমান হয়ে যায়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার নামটা মুসলমান হোক আর অমুসলমান হোক, তার কারণ আজকের অনেক নাম কিন্তু মুসলমান, এটা বোঝা যায় না। যে উত্তরাখণ্ডে একজন ব্রাহ্মণের ছেলেকে মুসলমান মনে করে হত্যা করে দিলেন, একজন ব্রাহ্মণের ছেলেকে তার মা বলছে যখন হত্যা করে দেওয়ার পরে যে মুসলমান বলে কি তাকে হত্যা করে দেবে? সে মানুষ না। কিন্তু কত মুসলমান, কত দলিত, কত আদিবাসীকে আপনার হত্যা করা হচ্ছে, তার ইয়ত্তা নেই। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি ইসলামকে মেনে চলুন আর না চলুন, আপনি পৃথিবীতে লাঞ্ছিত পদদলিত হবেন, এটাই স্বাভাবিক। যদি আমরা প্রকৃত অর্থে যদি মুসলমান হয়ে যাই, ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে, তাহলে কিন্তু আমরা লাঞ্ছিত হব, তাহলে কিন্তু আমরা পদদলিত হব না। বলবেন ফাইজি সাহেব আপনি তো বললেন যে ইসলামকে মানুন আর না মানুন লাঞ্ছিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যাকে ইসলাম ভাবছি, আমরা যাকে মুসলমান ভাবছি, একটা বিষয় বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ছেলে বা একটা মেয়ে দেখতে খুব কৃষ্ণবর্ণ, দেখতে খুব কদাকার, কালো কুৎসিত, নাকটাও একেবারে ছোট এবং চ্যাপ্টা, আর তার নাম যদি তার পিতামাতা রাখে সুন্দর এবং সুন্দরী, ছেলে বলে সুন্দর, মেয়ে হলো সুন্দরী, তাহলে আমরা তাকে সুন্দর এবং সুন্দরী বলে ডাকবো না ডাকবো না? কি বলছেন? সুন্দর সুন্দরী বলবো না? দেখতে কালো হলে হবেটা কি? দেখতে কালো হলে হবেটা কি? নাকটা বোঝা হলে হবে কি? তার পিতামাতা যেহেতু সুন্দর এবং সুন্দরী রেখেছে, আমরা প্রত্যেকেই তাকে সুন্দর এবং সুন্দরী বলে ডাকবো। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমরা নিজেদেরকে মুসলমান ভাবি, কিন্তু বাস্তবে প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে কি আমরা মুসলমান? যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যদি মুসলমান হই, তাহলে অবশ্যই যে মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে এই পৃথিবীর মাটিতে। এই মুসলিম জাতির মর্যাদা এবং সম্মান রয়েছে এই পার্থিব জগতেও। এই মুসলিম জাতি লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না। আসুন তাহলে এই মুসলিম জাতির এই দুরবস্থা কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছি। শতকরা আজ
95% মুসলমান বেনামাজি আছি না নাই? শতকরা 95% মুসলমান আমরা বেনামাজি, নামাজ পড়ি না। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো নামাজ। এই নামাজই পড়ি না, তো নামাজ না পড়াটাও হলো যে চরমতম অপরাধ। সুপ্রিয় ভাই বোন, মদ পান করা অপরাধ আমরা জানি, মদ পান করা অপরাধ, জেনা ব্যভিচার অপরাধ, সুদ খাওয়া অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ, যত প্রকারের অপরাধ আছে সুপ্রিয় ভাই বোন, এগুলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ পান করা, নেশাদ্রব্য সেবন করা, এগুলো যত বড় অপরাধ, এর থেকেও বড় অপরাধ সুপ্রিয় ভাই বোন নামাজ না পড়া।